হ্যালো মাই ডিয়ার এইচএস ক্যান্ডিডেটস, ওয়েলকাম ইউ ওয়ান্স এগেন টু মাই ক্লাস। আজকের এই সেশনে আমি রয়েছি কিন্তু আরেকটা রাইটিং অ্যাক্টিভিটি নিয়ে। হ্যাঁ, অবশ্যই প্রেসির উপরে। তোমাদের একটা মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন এত বেশি করে প্রেসির উপর জোর দিচ্ছি। এর উত্তরটা কিন্তু আমি প্রথম সেই ক্লাসটাতে দিয়েছি, যে ক্লাসটাতে প্রেসি সংক্রান্ত একটা ডিটেল আলোচনা আমি করেছিলাম, মানে হাউ টু রাইট প্রেসি, এই ব্যাপারটা নিয়ে। তো আমি একবার উল্লেখ করে দিতে চাইবো এখানে, মানে আরেকবার রিমাইন্ডার বা বলা ভালো রিপিটেশন, যেটা আমি বলেছিলাম তার, যে প্রেসি হচ্ছে সেরকম একটা রাইটিং অ্যাক্টিভিটি যেখানে কিন্তু হাই স্কোর করার জায়গা থাকে এবং লিখতে হয় কম। লিখতে হয় কম এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ ছাত্রছাত্রীদেরকে পার্সোনালি আমি একটা জিনিস ফিল করি, শুধু প্রেসি নয়, অন্যান্য যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে আমি বলি কম করে লেখো, একদম টু দ্য পয়েন্ট লেখো, ঠিকঠাক লেখো। মানে যত বেশি তোমরা লিখতে যাবে তত বেশি কিন্তু স্পেলিং মিস্টেক্স, স্ট্রাকচারাল গ্রামাটিক্যাল মিস্টেক্স এই সমস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই ছাত্রছাত্রীদের অর্থাৎ তোমাদের আমি সবসময় চেষ্টা করি একটা ব্যাপারে উৎসাহিত করতে, যে রাইটিং স্কিলের লেন্থটাকে ছোট করো। এর মানে কিন্তু এই নয় যে পয়েন্ট ড্রপ করো বা যা লেখা দরকার সেটাকে কিছুটা কাটছাট করে দাও, তা কিন্তু নয়। বক্তব্য বিষয়টা হচ্ছে এই, যে লেখাটা আমি লিখবো সেটা যেন কম পরিসরের মধ্যে হয়, এবং প্রেসিভ নেচারটাই হচ্ছে এরকমভাবে, যেটা কিন্তু ডিমান্ড করে আমাদের কম্প্যাক্ট করার ক্ষমতা, অর্থাৎ রাইটিং যে অ্যাবিলিটি আমাদের, তার মধ্যে কম্প্রেস করা বা কম্প্যাক্ট করার যে ক্ষমতাটা, সেটা কিন্তু এখানে খুব বেশি করে প্রয়োজন হয়। কারণ আমাদের খুব বেশি কথাকে খুব কম পরিসরের মধ্যে নামাতে হয়। তো এই জন্য লিখতে হয় কম এবং ডেফিনেটলি হাই স্কোরের জায়গা থেকে। দ্যাটস ওয়াই যে কটা তোমাদের যে তিনটে অপশান থাকবে হয়তো, তার মধ্যে প্রেসি অপশানটা সবসময় ফার্স্ট প্রেফারেন্সে থাকা উচিত। বিশেষ করে যারা হাই স্কোর করবে বলে, অর্থাৎ ইংরেজিতে খুব ভালো স্কোর করতে চাইছো, তাদের জন্য কিন্তু আমার সাজেশন থাকবে ডেফিনেটলি তোমরা প্রেসি অ্যাটেন্ড করবে রাইটিং স্কিলে। তো যাই হোক, আজকের যে প্যাসেজটা আমি বেছে নিয়েছি সেটা 2020-21 সালের এবিটিএ হায়ার সেকেন্ডারি যে টেস্ট পেপারটা বের করেছিল, সেই এবিটিএ টেস্ট পেপারটাই কিন্তু আমি এখানে ফলো করছি এখনো পর্যন্ত। নতুন টেস্ট পেপারটা বেরিয়েছে আমি জানি, কিন্তু নতুন টেস্ট পেপারটা এখনো আমি করানো শুরু করিনি। হয়তো পরে কোনো ক্লাস থেকে ওটাকে ফলো করলেও করতে পারি। কিন্তু আমার মনে হচ্ছে যে এই টেস্ট পেপারটা কিন্তু এখানে বেশ কিছু ভালো ভালো প্যাসেজ রয়েছে। আজকের কিন্তু যে প্যাসেজটা আমি বেছে নিয়েছি প্রেসি ওয়ার্কআউট করার জন্য, তো সেটা বোঝা খুব একটা কঠিন বিষয় নেই। অর্থাৎ এমন একটা বিষয় দেওয়া হচ্ছে যেটা কিন্তু বুঝতে খুব একটা সমস্যা হবে না। এবং পার্সোনালি আমার মনে হয় এটা শুধুমাত্র রাইটিংটা শেষ করলাম বা কি পরীক্ষা এলো, পরীক্ষা লিখে শেষ করলাম, তার গুরুত্ব ওইখানেই শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম কোনো টপিক নয়। রাদার এখানে এমন কিছু বলা হয়েছে দ্যাট উড সার্টেনলি গিভ আস সাম বেনিফিটস all through our life if we can take and assimilate the inherent message within the passage. Okay, so it's a bit important in relation to our life itself, the entire life, সারা জীবনে কিন্তু এর গুরুত্ব যথেষ্ট রয়েছে। সো আমরা দেখে নিই চলো খুব দ্রুত যে এই প্রেসিতে কি বলা রয়েছে। বলছে আ ম্যান উইথ এ স্ট্রং উইল, একজন দৃঢ় প্রতিজ্ঞ মানুষ যার ইচ্ছা শক্তিটা খুব শক্তিশালী বা প্রবল, ইজ শিওর টু অ্যাটেন্ড সাকসেস, সে নিশ্চিতভাবে সাফল্য পাবে জীবনে। ইন অলমোস্ট অল দ্য ওয়ার্ক হি ডাজ, সে কিন্তু যা কাজ করবে বিভিন্ন ফিল্ডে, তো সেই কাজগুলোতে সে সফল হবে। ওকে, তো ভেরি ফিউ থিংস আর ইম্পসিবল টু হিম, খুব কম জিনিসই তার কাছে কিন্তু অসম্ভব বলে প্রতিভাত হবে। হি নেভার বিকামস ডন্টেড ইন এনি ওয়ে, সে কোনোভাবে কিন্তু ভয় পেয়ে যায় না। ডন্টেড মানে ঘাবড়ে যাওয়া, ভয় পেয়ে যায় এরকম। ডিফিকাল্টিজ মে অ্যাপিয়ার, কঠিন পরিস্থিতি আসতে পারে ওকে বিফোর হিম, তার সামনে। অবস্টাকলস মে ট্রাই টু মেক হিজ পাথ থর্নি, বাধা তার পথকে কণ্টকাকীর্ণ করে দিতে পারে। ফেলিয়ার মে ক্লাউড হিজ অ্যাটমসফিয়ার, তার পরিমণ্ডলকে ব্যর্থতা এসে ঢেকে দিতে পারে, মেঘাচ্ছন্ন করে তুলতে পারে। বাট হি ফার্মলি ইগনোরস অল দেম, কিন্তু সে দৃঢ়ভাবে এই সমস্ত নেগেটিভ এলিমেন্টসগুলোকে, অল দ্য হার্ডলস যেগুলো আসছে সেগুলোকে সে ইগনোর করে। ওকে, উইথ এ স্ট্রং ডিটারমিনেশন অফ মাইন্ড হি পুশেস অন, এবং ডেফিনেটলি একটা মনে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সে কিন্তু সামনে এগোতে থাকে, অর্থাৎ সেই সমস্ত বাধাগুলোকে ঠেলে সামনে এগোতে থাকে। গ্র্যাজুয়ালি হি ফাইন্ডস দ্যাট অল দ্য ট্রাবলস ডিসঅ্যাপিয়ার ফ্রম হিজ পাথ ওয়ান আফটার অ্যানাদার, এবং ধীরে ধীরে সে দেখতে পায় কি তার পথ থেকে বাধাগুলো আস্তে আস্তে করে সরে যাচ্ছে। হি দেন রিচেস হিজ গোল, এবং সে তার টার্গেটে পৌঁছায়। অ্যান্ড ইজ ক্রাউন্ড উইথ সাকসেস, এবং সাফল্যের দ্বারা সে যেন মহিমান্বিত হয়ে ওঠে, সাফল্যের মুকুট সে পরে ফেলে। দ্য ওয়েল নোন স্টোরি অফ দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার ইজ আ গুড এক্সাম্পল ইন পয়েন্ট, এক্ষেত্রে ওই কাক এবং জলের কলসির যে কাহিনী খুব পরিচিত আমাদের, সেটা একটা খুব ভালো
উদাহরণ হতে পারে এই ব্যাপারে বা এই দিক থেকে। উইক মাইন্ডেড ম্যান, একজন দুর্বল মনের মানুষ। অন দ্য আদার হ্যান্ড, এটা তো একজন দৃঢ় প্রতিজ্ঞ মানুষ যার ইচ্ছা শক্তি প্রবল, তার কথা বলা হলো। উল্টো দিকে যারা দুর্বল মনের মানুষ, যাদের ইচ্ছা শক্তি অতটা প্রবল নয়, তারা কি করে? গেটস ফ্রাইটেন্ড অ্যাট দ্য সাইট অফ এ স্লাইট ডিফিকাল্টি অ্যান্ড লিভস হিজ জব অন দ্য হাফওয়ে ইন ডেসপেয়ার। ফলে সামান্য কোনো কাঠিন্য বা কঠিন পরিস্থিতি তৈরি হলে সে কিন্তু ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায় এবং কাজটাকে মাঝ রাস্তাতে ছেড়ে দিয়েই চলে আসে। ওকে, সেটা সে করে কি না, ওটা তার মনের জোরে অভাব থাকার জন্য। হি দেন বিগিনস আনাদার, একটা কাজ ছেড়ে আবার একটা শুরু করে, ভাবে ওটা হয়তো পারলাম না, এটা পারবো। কিন্তু প্রবলেমটা তো তার ভেতরে থেকে গেছে, তার প্রবলেম মনে। বাট দেয়ার অলসো হি কামস অ্যাক্রস সিমিলার ডিফিকাল্টি। এবং এখানেও দেখা যায় কি একই রকম কাঠিন্য এসে হাজির হতে পারে তার রাস্তাতে, অ্যান্ড গিভস ইট আপ ফর ওয়ান্ট অফ ফার্ম ডিটারমিনেশন। এবং এটাকেও সে ছেড়ে দেয় ইচ্ছা শক্তি বা দৃঢ় প্রতিজ্ঞার অভাবে। হিজ উইকনেস অফ মাইন্ড, তার মনের এই যে দুর্বলতা, মেক্স হিম কোয়াইট নার্ভাস, তাকে মানসিকভাবে খুব দুর্বল করে তোলে। অ্যান্ড কম্পেলস হিম টু গিভ আপ এভরি ওয়ার্ক হি বিগিনস, এবং যে কাজটাই সে শুরু করে সেটা মাঝখানে ছেড়ে আসতে তাকে বাধ্য করে। হিজ লাইফ ইজ এ টোটাল ফেলিয়ার, এই ধরনের মানুষের জীবন পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়। ইফ উই দেয়ারফর ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, তাই আমরা যদি জীবনে সাফল্য পেতে চাই, উই মাস্ট বি মেন অফ স্ট্রং উইল, আমাদেরকে হতে হবে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ। তো এটা সারা জীবনের শিক্ষা, নতুন করে বলার তো কিছু নেই। তো এখানে যে লাইনগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে একদম প্রথম লাইন যেটা রয়েছে, সেকেন্ড লাইনটাও বেশ ইম্পর্টেন্ট। তারপরে কয়েকটা লাইন ছেড়েছে, বাট হি ফার্মলি ইগনোরস অল দেম, এই অংশটা একটা ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে আমার। উইথ এ স্ট্রং ডিটারমিনেশন অফ মাইন্ড হি পুশেস অন, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন বলে মনে হয়েছে। ওকে, তারপরে হি দেন রিচেস হিজ গোল অ্যান্ড ইজ ক্রাউন্ড উইথ সাকসেস, এই জায়গাটা ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। উইক মাইন্ডেড ম্যান অন দ্য আদার হ্যান্ড থেকে শুরু করে পর 3-4টে সেন্টেন্স এবং লাস্টের একদম শেষ পর্যন্ত পুরো অংশটাই কিন্তু এখানে আমার মনে হয়েছে একই কথাগুলোকেই বলা হয়েছে, তবে প্রত্যেকটা লাইন কিন্তু ওই কথাটাকেই কোনো না কোনোভাবে তুলে ধরছে। ফলে এই ধরনের প্রেসি দেখতে সোজা হয়, কিন্তু লিখতে গিয়ে আমরা একটু সমস্যায় পড়ে যাই যে কতটা লিখবো, কি লিখবো। মূল কথা তো একটাই বলা হয়েছে, স্ট্রং উইল, দ্য নেসেসিটি অফ স্ট্রং উইল অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ ল্যাক অফ উইল। তো এই জায়গাটাকে আমরা কতটা লিখবো সেটা একটা বড় ব্যাপার। আমি চেষ্টা করেছি কিন্তু মূল ব্যাপারগুলোকে অবশ্যই লিখতে, সেখানে কাকের কাহিনী বাদ পড়েছে কারণ ওটা তো ইলাস্ট্রেশন পার্ট, এবং ডেফিনেটলি তার রাস্তায় কি কি আসে সেই বাধাগুলো কথা আমি ডিটেলসে বলিনি, এগুলোকে কাটশট করেছি। এবারে আমরা কি লিখেছি এটা দেখে নিই, চলো। ওকে, আর স্ট্রং, আচ্ছা একটা টাইটেল দিতে হবে, ডেফিনেটলি টাইটেলটা দিয়েছি স্ট্রং উইল পাওয়ার। ওকে, উইল মাঝখানে হাইফেন দেওয়া যেতে পারে, স্ট্রং কারণ এটা নমিনাল কম্পাউন্ড, সো এটা হাইফেন দিলে বেটার হবে। ওকে, সামহাউ আই মিস্টেক। স্ট্রং উইল পাওয়ার, দ্য কি টু সাকসেস, দৃঢ় ইচ্ছা শক্তি সাফল্যের চাবিকাঠি, এইভাবে আমি টাইটেলটা ভেবেছি। তো এখানে দেখা যাচ্ছে কি, আ স্ট্রং উইল পারসন, একজন দৃঢ় প্রতিজ্ঞ মানুষ, ইজ শিওর টু বি সাকসেসফুল ইন অলমোস্ট অল দ্য ফিল্ডস অফ লাইফ। আমি এই ফিল্ডস না লিখে ইন অলমোস্ট অল দ্য ওয়ার্কস অফ লাইফ বললেও ভালো হতো, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা ফিল্ডস না বলে ওয়ার্কস বললে এই পিসের সাপেক্ষে কিন্তু অনেক বেশি মানানসই হতে পারে। তো আমি স্ফিয়ারটাকে একটু বড় করার জন্য ফিল্ডস কথাটা লাগিয়ে দিয়েছি। তো একটা মানুষ তার জীবনে বিভিন্ন ক্ষেত্রে যে উইল পাওয়ার থেকে সফল হবে এটা যেমন ঠিক, আবার জীবনে সে যা যা কাজ করবে সেখানেও সফল হবে, ব্যাপারটা তো অলমোস্ট তাই, কিন্তু এর ব্যাপ্তিটা একটু বেশি বলে ফিল্ড শব্দটা ফিল্ডটাকে ইউজ করেছি। তো a strong-willed person is sure to be successful in almost all the fields of life as he is undaunted, যেহেতু সে নির্ভীক, and determined, দৃঢ় প্রতিজ্ঞ, defeating all the hurdles and obstacles in life, জীবন সমস্ত রকম বাধা বিপত্তি পরাস্ত করে he can push on forward, সে এগিয়ে যেতে পারে সামনের দিকে to reach his goal of success, এবং তার সাফল্যের এই যে টার্গেটটা সেখানে সে পৌঁছতে পারে। On the other hand, অন্যদিকে a weak-minded person, একজন দুর্বল চিত্ত মানুষ, may make efforts, সে চেষ্টা করতে পারে, and take up jobs one after another, তুলেও নিতে পারে সে অনেকগুলো কাজ একের পর এক, অর্থাৎ সে চেষ্টা করতে পারে একের পর কাজে এফার্ট নিতে পারে, বাট ফর হিজ ল্যাক অফ ফার্ম ডিটারমিনেশন, কিন্তু তার দৃঢ় প্রতিজ্ঞার অভাবে হি গিভস আপ এভরি ওয়ার্ক অন দ্য হাফওয়ে, প্রত্যেকটা কাজকে সে মাঝ রাস্তায় ছেড়ে দেয়, অ্যান্ড হিজ লাইফ আলটিমেটলি টার্নস আউট টু বি আ ফেলিয়ার, তার জীবনটা শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থতার পর্যবসিত হয়। সো টু সাকসিড ইন লাইফ উই মাস্ট হ্যাভ স্ট্রং উইল পাওয়ার, তাই জীবনে সফল হওয়ার জন্য আমাদের অবশ্যই স্ট্রং উইল পাওয়ার বা দৃঢ় ইচ্ছা শক্তি দরকার। তাহলে এটা লিখতে কতক্ষণ লেগেছে? এইটুকু অংশ লিখতে খুব একটা বেশি সময় লাগেনি, ফলে লেখার সময়টা কম যাবে,
প্রেসি বারবার বোঝার জন্য সময় যায়, এটা বেশি বলেছি, এবং এটা প্লাস পয়েন্ট হাই স্কোর, আবার একবার স্মরণ করিয়ে দিই, এবং কম লিখতে হয়। কম লিখতে হওয়ার কারণে আরেকটা সুবিধা আমরা এখানে পাই, সেটা হচ্ছে ভুল কম হয়। অ্যাট দ্য সেম টাইম প্রেসি লিখতে গেলে আমাদের বেশ কিছু ওয়ার্ডস ফ্রেজেস আমরা এখান থেকে কোট করে নিতে পারি। একটু রিঅ্যারেঞ্জ করে নিলে কিন্তু কথাগুলোকে আমরা নিজের মতো করে প্লেন করে দিতে পারি। ফলে আমাদের কন্টেন্ট নিয়ে ভাবতে হয় না, কন্টেন্ট একদম একদম নতুন করে অরিজিনাল র্যাডিক্যাল কোনো থিঙ্কিংয়ের জায়গা নেই। জাস্ট এটাকে নতুন করে নিজের মতো করে তুলে ধরা, রিপ্রেজেন্ট। ওকে, যাই হোক, আমরা আজকের এই ক্লাসটা এখানে শেষ করব। ডেফিনেটলি পরবর্তী ক্লাসগুলোতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে, রাইটিংয়ের অন্যান্য অ্যাক্টিভিটিগুলো অবশ্যই আসবো। তবে প্রেসি কয়েকটা আমি করিয়ে দিচ্ছি জাস্ট এইটুকু শো করার জন্য, হাউ টু ট্যাকল দ্য ম্যাটার। ওকে, সো দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো। মিট ইন দ্য নেক্সট ক্লাস। স্টে ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।